গেলে সকলকে এক জায়গায় হতে হবে, দশের লাঠি একের বোঝা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আজকে মুসলমানেরা যদি আমরা এক হয়ে যাইতাম, তাহলে বাংলাদেশের গুটি কয়েক নাস্তিক মোরতাদ লেজ গুটিয়ে ভারতের জমিনে পালাইতে দিশা পাইতো না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই জন্য বলি ওয়ালা তাতাফাররাকু ফি, দিন নিয়ে কোনো লড়াই, দিন নিয়ে কোনো সংগ্রাম, দিন নিয়ে দলাদলি, দিন নিয়ে ধরাধরি, দিন নিয়ে হিংসা হিংসি করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? এখন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই। আমাদের দেশে ইসলামের খাদেম খেদমত হয়, কি হয়? দিনের খেদমত হয়, ইসলামের খেদমত হয়, কিন্তু ইসলাম যে এই দেশে কায়েম করতে হবে এটা আমরা করি না। এটা আমরা কি করি না? কেমনে? মসজিদের কিছু খতিব সাহেব আছে, বলে আমি তো নামাজ পড়াই, আমি তো ভালো। মসজিদের কিছু ইমাম সাহেব আছে, আমি তো দিনের খেদমত করি, বাস এখানে যথেষ্ট, ঠিক কিনা বলেন? মাদ্রাসার শিক্ষক আছে, বলতেছে আমরা তো সারাদিন কোরআন পড়াইতেছি, কোরআন পড়তেছি, মাসলা মাসাইল শিখাইতেছি, বাস এখানেই শেষ। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি এখন একটা এক্সাম্পল দেই। যেমন এক্সাম্পলটা হলো, আপনাদের মসজিদের এই ধনিয়াল গ্রামের মসজিদের ইমাম সাহেব মনে করেন কোথাও গেছে বেড়াইতে, হুন্ডা নিয়া, কি নিয়া? হুন্ডা নিয়া। ইমাম সাহেবকে আপনারা জান প্রাণ দিয়ে ভালোবাসেন, যেমন তেলাওয়াত তেমন কণ্ঠ, তেমন সুদর্শ সুন্দর একজন পুরুষ, আমরা সবাই তাকে ভালোবাসি। এই ইমাম সাহেব হুন্ডা নিয়ে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? ছেড়ে বলেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন মহাব্বতের মানুষেরা দৌড়ায়া গেছে, দৌড়ায়া গিয়ে হুজুরকে নিয়ে আসছে গ্রামে। নিয়ে আইসা একদল মুরব্বী বাবাজিরা দেখে হুজুরের কানের লতি ছিঁড়ে গেছে। কি গেছে? এরপরে একটা হাত মানে এমন ভাবে ভেঙে গেছে, লড়ভাড়া হয়ে গেছে। এরপরে মনে করেন শরীরের অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে, কেউ পানি ঢালতেছে, কেউ মলম লাগাইতেছে, কেউ আবার বিভিন্নভাবে সেবা যত্ন করতেছে, মানে খেদমত করতেছে। খেদমত কি করতেছে? খেদমত। আচ্ছা, কিয়ামত পর্যন্ত আপনারা যদি ওখানে এইরকম অসুস্থ ব্যক্তিকে নিয়ে আইসা শুধু খেদমতি করেন, ও কি সুস্থ হবে? জোরে বলেন, বুঝে থাকলে বলেন, সুস্থ হবে নাকি ভালো কিছু করতে হবে? কয়েকজন যুবক এসে দেখে, কিরে ইমাম সাহেবের তো নাজেহাল অবস্থা, মরে মরে ভাব, আর এরা এখনো খেদমতি করতেছে, তেল মালিশ করতেছে, পানি ঢালতেছে, কেউ আবার দেখে হুজুরের পা ফেটে গেছে, মলম দিতেছে। কিরে, এভাবে তো আর চলে না। কয়েকজন যুবক মিলে এক হয়ে বলতেছে, হুজুরকে আমরা বগুড়া মেডিকেল জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যাব, যত টাকা লাগে লাগুক, যত ঔষধ লাগে লাগুক, আমার কাছে 3টা মোবাইল আছে, আমি 3টা মোবাইলে জমা দেব, আমার কাছে ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ জমা দেব, ঘড়ি জমা দেব, এরপরেও হুজুরের ভালো ট্রিটমেন্ট দিয়ে হুজুরকে আমরা সুস্থ করব। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি না আল্লাহু আকবার। এরপর ভালো ডাক্তারের কাছে গিয়ে ভালো ট্রিটমেন্ট দিয়ে দেখা গেল 2-3 দিনের মধ্যে হুজুর একবারে দাঁড়ায় গেছে। আবার আপনাদের ধনিয়াল গ্রামের মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজ পড়াইতেছে। জোরে বলে আল্লাহু আকবার। এই যে হুজুর যে সুস্থ হইল, মুরব্বী বাবা যারা খেদমত করতেছে, খেদমতি করতেছে, সারা জীবন যদি এইভাবে শুধু খেদমতি করতো, তাহলে কি ইমাম সাহেব সুস্থ হইতো? জোরে বলেন, সুস্থ হইতো? নাকি জায়গা মতো নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে এরপরে সেবা যত্ন করতে হবে, ঔষধ খাওয়াইতে হবে, তাহলে ইমাম সাহেব সুস্থ হবে? তার মানে এখন বোঝা গেল আমরা শুধু ইসলামের খেদমত করি, কিন্তু ইসলাম যে কায়েম করতে হবে সংসদ পর্যন্ত, এই চিন্তাধারা মুসলমানের ব্রেনের মধ্যে এখনো ঢোকে নাই, ঢোকে নাই, ঢোকে নাই, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত খেদমত তো করবেনই মাশাআল্লাহ, খেদমতের পাশাপাশি
যতদিন পর্যন্ত দিন কায়েমের জন্য লড়াই না করবেন ততদিন পর্যন্ত এই দেশে চুরি হবে, ততদিন পর্যন্ত এই দেশে ডাকাতি হবে, এক ভাই আর এক ভাইকে খুন করবে, এক মেয়ে আর এক মেয়ের নামে অপবাদ দিবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে। আর ইসলামের খেদমত প্রাথমিকভাবে না করে ইসলাম যদি সংসদে কায়েম করতে পারে, যদি একটা আইন পাশ করা হয় কেউ চুরি করলে হাত কাটা হবে, আর কোনোদিন কেউ চুরি করার সাহস পাবে? জোরে বলেন পাবে? এই জন্য আপনারা চান তো সকলে ইসলাম কায়েম হোক? সকলেই চান? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো এক জায়গায় বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। সামনে আগায়া যাও। কাদের জায়গায়? যারা তোমাদের